রাধে রাধে। সাধন কথা ও গান এই ব্লগে সবাইকে স্বাগতম। আর একদিন পরে রথ, সেই উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রথযাত্রার যে প্রাচীন কথা, সেই প্রাচীন কথা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দে, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দে, হাসে অন্তরে জানি। প্রাচীনকালে দুটি যাত্রার উল্লেখ আছে, দক্ষিণ ভারতে দোলযাত্রা আর উত্তর ভারতে রথযাত্রা। এখন এই রথযাত্রা আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। ভগবান সারা বছরই মন্দিরে থাকে, তাই ভক্তরা যে আসেন তাদের যে কষ্ট, সেই কষ্টটা তিনি উপলব্ধি করতে চান এবং এই উপলব্ধি করার উদ্দেশ্যেই তিনি এই আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়াতে বেরিয়ে পড়েন ভক্তদের মাঝে, এবং ভক্ত এবং ভগবানের এক সুন্দর মিলন হচ্ছে এই রথযাত্রা। আর আবিধানিক অর্থে রথ শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধযান বা কাঠের চালিত একটি যান। আর গভীর অর্থে বা গুরু অর্থে যদি আমরা ভাবি, আমাদের এই মানব দেহটি হচ্ছে একটি চলমান রথ। আমরা যে 18 পুরাণের কথা জানি, ব্রহ্মপদ্য ভাগবত শৈব আগ্নেয় মার্কণ্ড নারদ বৈষ্ণব ভবিষ্য ব্রহ্ম বৈবর্ত বরাহ লিঙ্গ স্কন্দ বামন মৎস্য কুর্ম গরুর ব্রহ্মাণ্ড। এই 18তম যে পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, এই ব্রহ্মাণ্ড পুরাণেই রথযাত্রার কথা উল্লেখ আছে। সত্যযুগে প্রাচীনকালে মালব্য রাজা ছিলেন ভরত এবং তার স্ত্রী ছিলেন সুমতি। তাদের সুযোগ্য পুত্র হচ্ছে ইন্দ্রদ্যুম্ন। তিনি বিষ্ণু উপাসক এবং তিনি রাজা হলেন, এবং তার স্ত্রী ছিলেন গুণ্ডিচা দেবী। তিনি মর্তলোকে এই বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করলেন, এবং একদিন তিনি দেখলেন তার রাজ দরবারে এক ঋষি এসে উপস্থিত, এবং তিনি তাকে সেই সৎ উপদেশ দিলেন এবং বললেন, এই জগন্নাথ রূপ যে গোবিন্দ আমার শ্রীকৃষ্ণ আছে, তিনি আছেন উড়িষ্যার কুমারী এবং মহানদীর সঙ্গমস্থলে একটি পাহাড়ি অঞ্চল, যেটাকে বলা হয় কান্টিল, সেখানে আছে। আপনি সেখান থেকে নিয়ে আসুন এবং প্রতিষ্ঠা করুন। লোক পাঠানো হলো ব্রাহ্মণ বিদ্যাপতিকে, কিন্তু তিনি সবর রাজ বিশ্বা বসুর কাছ থেকে পেলেন না, তিনি রাজি হলেন না সেই মন্দির দর্শনে, সেই নীলমাধব দর্শনে। অবশেষে সুচতুর বিদ্যাপতি কি করলেন, তার একমাত্র কন্যা ললিতাকে বিবাহ করলেন, এবং তার সঙ্গে অনেক দিন থাকার পরে তাকে বললেন তার বাবাকে বলে সেই মন্দির দর্শন করানো। একদিন বিশ্বা বসু রাজি হলেন এবং তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হলো। কিন্তু সুচতুর বিদ্যাপতি কি করলেন, কিছু শস্য হাতে করে নিয়ে গেলেন, এবং যে পথ দিয়ে যাচ্ছিলেন শস্য ছিটাতে ছিটাতে তিনি সেখানে গেলেন, এবং সেই অপূর্ব দৃশ্য তিনি দেখলেন। রাজার কাছে সমস্ত কথা বললেন। রাজা সমস্ত সৈন্য সামন্তদের নিয়ে সেখানে হাজির হলেন। এরই মধ্যে বিশ্বা বসুকে স্বপ্নাদেশ দিলেন নীলমাধব, যে আমি আর এই পাহাড়ি অঞ্চলে থাকতে চাই না, আমি সর্বসমক্ষে যেতে চাই, তাই তুমি নিজে নিয়ে যাবে সেই উড়িষ্যার যে মন্দির তৈরি হচ্ছে সেখানে। নিয়ে যাওয়া হলো, কিন্তু যে দারুব্রহ্ম কাষ্ঠটি আসলো, সমস্ত
সৈন্য, হাতি কোনো কিছুতেই তুলতে পারল না। অবশেষে রাজা ইন্দ্রদম্ন, সবর রাজা বিশ্বাবসু এবং বিদ্যাবতী তিনজনা স্বর্ণ রথে করে সেই দারুব্রহ্ম নিয়ে আসলেন মহাসংকীর্তনের মাধ্যমে। কাঠ তো আসলো, কিন্তু মূর্তি প্রস্তুত হবে কি করে? সমস্ত শিল্পীদের ডাকা হলো, কিন্তু কোনো শিল্পী তাদের সেই যন্ত্র সেখানে ব্যবহার করতে পারছে না, সমস্ত কিছু ভেঙে যাচ্ছে। অবশেষে বিশ্বকর্মা বৃদ্ধ বেশে অনন্ত মহারানা নাম নিয়ে এসে হাজির হলেন এবং বললেন, আমি এই মূর্তি প্রস্তুত করতে পারি, কিন্তু আমাকে 21 দিন সময় দিতে হবে এবং 21 দিন আপনারা কেউ দেখতে পাবেন না, দরজা বন্ধ থাকবে। এভাবে 14 দিন কাজ চলার পর একদিন 14 দিনের মাথায় 14তম দিনে গুন্ডিচা দেবী এসে কোনো শব্দ শুনতে পাচ্ছেন না। তিনি বিস্মিত হলেন, ভয় পেলেন যদি ওই বৃদ্ধ লোকের কিছু না হয়ে যায়। দরজা খোলা হলো, তিনি দেখলেন অসম্পূর্ণ মূর্তি। রাজা হতাশ হলেন এবং তিনি চিন্তা করলেন, এভাবে আর কিভাবে আমি পুজো করব। তখন সেই দিন রাত্রি স্বপ্নাদেশ দিলেন যে আমি এই রূপেই পূজিত হতে চাই। এ সম্পর্কে পরবর্তী ব্লগে আমরা বলবো কেন এই রূপে তিনি আসতে চাইলেন। তা তিনি ওই মূর্তি স্থাপন করলেন। এই তিনটি মূর্তি হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি, বলরামের মূর্তি, আর হচ্ছে সুভদ্রা দেবীর মূর্তি। এখন এই যে তিনটি মূর্তি তৈরি হলো, এই সম্পর্কে একটুখানি আপনাদের সামনে বলি। জগন্নাথ দেবের যে মূর্তিটি তৈরি হলো, সেই মূর্তিটি যে রথ তৈরি হলো, সেই রথটি হচ্ছে নাম হচ্ছে নন্দীঘোষ। আর মূর্তির যে রং সেটা হচ্ছে লাল আর কালো। মূর্তিটি যে রথের উচ্চতা সেটা হচ্ছে 45.6 ফুট। আর এর যে রথের যে চাকা আছে 16টি, আর প্রতিটি চাকার ব্যাস হচ্ছে 7 ফুট। আর এই রথের সারথি হচ্ছে মাতলি। আসি বলরামের রথের কথা। রথের নাম হচ্ছে তালোধ্বজ, উচ্চতা 45 ফুট, আর চাকা হচ্ছে 14টি, আর চাকার ব্যাস হচ্ছে 6 ফুট। আর এই রথের সারথি হচ্ছে সাতদলী। আসি সুভদ্রা দেবীর রথের কথা। রথের নাম হচ্ছে দর্পদলন। আর যে রং সুভদ্রা দেবীর মূর্তির যে রং সেটা হচ্ছে লাল আর হলুদ। আর উচ্চতা, রথের উচ্চতা হচ্ছে 44 ফুট, আর চাকা হচ্ছে 12টি, আর চাকার ব্যাস হচ্ছে 5 ফুট। আর এই রথের সারথি হচ্ছে স্বয়ং অর্জুন। আরেকটি কথা আপনাদের সাথে শেষে শেয়ার করব। এই যে রথের, এই যে পুরীধামে যে মন্দির তৈরি হয়েছে, মন্দিরের ওপরে যে পতাকাটি আছে এটা হচ্ছে পতিত পাবন ধ্বজা। শেষ করি আরেকটা কথা দিয়ে। এই যে রথ আর মানব দেহ কিন্তু এক সময় শেষ হয়ে যায় এবং তাকে দাহ করা হয়। তদ্রূপ একমাত্র আমাদের ভারতবর্ষে যত রথ আছে, একমাত্র পুরীর রথই প্রতিবার সেই রথকে ভেঙে ফেলা হয়। আর প্রতিবারই স্নান যাত্রার সময় এই রথের আবার নতুন করে রথ তৈরি হয়। রাধে রাধে। এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকলেন, এই জন্য সবাই